আমাদের 2024-এর আন্দোলনে যারা পথিকৃৎ ছিল তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আনসার থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এনজিও যারা রয়েছে তাদের সমন্বয়ে আমরা এই সোশ্যাল ফোর্সটা যখন তৃণমূল পর্যায়ে কোনো অঘটন ঘটবে তাৎক্ষণিকভাবে কুইক রেসপন্স করতে পারে এরকম একটা উদ্যোগ সরকারি তরফ থেকে নেওয়া হচ্ছে। এটা আমরা আশা করি খুব দ্রুত আলোর মুখ দেখবে। এটা হলো আমরা অনেক সমস্যার সমাধান মাঠ পর্যায়ে সমাধান করতে আমরা সক্ষম হব। সুতরাং এই বিকৃতি রোধ করতে হবে, পাশাপাশি যারা ভুক্তভোগী তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা এখানে দুষ্ট চক্রের চেন ভাঙার কথা আমরা বললাম। আমরা যৌথভাবে যদি কাজ করি, আমরা যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে অ্যালাইন করে সরকার বেসরকারি একসাথে যদি কাজ করতে পারি, এবং সেই উদ্যোগ আমরা নিচ্ছি, আমরা একটা প্ল্যাটফর্ম করার উদ্যোগ নিয়েছি। এইরকম যারা এনজিওরা কাজ করে তাদের সাথে সরকার কীভাবে একযোগে কাজ করতে পারে, এই প্ল্যাটফর্মে আমরা একসাথে কাজ করব এবং সেগুলোর উপরে আমরা যেন শুধুমাত্র কর্মসূচি আয়োজন করেছেন। স্পেশালি আমাদের এখানে একজন বিদেশি প্রতিনিধি রয়েছেন, আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি দীর্ঘ সময় ভিন্ন ভাষাভাষী হওয়া সত্ত্বেও লারা ফাতা, যিনি হেড অফ কমিউনিকেশন দ্য ফ্রিডম ফান্ড, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশে আসার জন্য এবং তার বাংলাদেশের অবস্থান সুখকর হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনার দীর্ঘ সময় ধরে আমার কথা শুনলেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাব।